হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা পুরোটা অন্যরকম হতে চলেছে ফেসবুক নিয়ে। তোমরা কি জানো ফেসবুকে আবার একটা সমস্যা হয়েছে? সেই সমস্যার সমাধানগুলো কি করে তোমরা করবে, কিভাবে করবে, বা এই সমস্যাগুলো তোমরা দেখবে কিভাবে, তোমরা সেটা কি করে কি সমাধান করবে, কি এখন ভিডিও ছাড়বে, কেমন কোয়ালিটি ভিডিও ছাড়লে তোমাদের ভাইরাল হবে, কেমন কোয়ালিটি ভিডিও ছাড়লে তোমাদের ভিউজ বাড়বে, সেই ডিটেলসে তোমাদের কাছে আমি বুঝাবো। চলো আর বকবো না ভাট। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো আমার হোম স্ক্রিনে যে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি সমস্যা হয়েছে, তোমরা কিভাবে সমস্যার সমাধানটা করবে। চলো। তো বন্ধুরা, বর্তমানে আমি এখন আমার ফোনের হোম স্ক্রিনে আছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো আমি যেগুলা নিয়ে প্রবলেম ফেসবুকে সলভ করছি, বা আমার আমার যে ফেসবুকে যে প্রবলেমগুলো আসছে সেইগুলাই নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরছি। এবং আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা কি করবে না করলে ভিউজ পাবে, বা কারা আমাদের ভিডিও দেখে না দেখে সে আমি বলেছি। আজকের প্রবলেমটা হচ্ছে অন্যরকম পুরোটাই। তো আমি লং ভিডিও করি, তোমরা সেটা সবাই জানো, কিন্তু এখন দেখছি লং ভিডিও এবং ফটো পোস্ট এবং যে কোনো ভিডিওতে একটা ইস্যু দেখা দিচ্ছে। এটা এখন ফেসবুকে নতুন আপডেট আসার পর সেই ইস্যুটা কি সেটাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। ইস্যুটা এখন তো ইস্যুটা কি সেটাই তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। যে ইস্যুটা হচ্ছে, দেখো এখানে সি ইনস্টিম অ্যাডে মারলে এখানে একটা প্রবলেম এসে দিচ্ছে, পোস্ট রিচ মাই বি লিমিটেড। মানে এই ভিডিওতে আমার কোনো রিচ আসবে না বা কোনো কিছু আসবে না। এর কারণটা বা তথ্যটা কি? এখানে দেখাচ্ছে ইওর ভিডিওস ইন্টারেস্ট ইন এ রিকমেন্ডেড অ্যাপসেট ডিটোট। মানে যেটা হচ্ছে এখন যে ফেসবুকে নিয়ম যেটা হচ্ছে, আমরা যখন ভিডিও বানাই, লং ভিডিও বিশেষ করে যারা আমরা ইউটিউবের জন্য বানাই, সেগুলো হচ্ছে আমরা আড়ে ক্যামেরা করে ভিডিওটা করি। ওটা এখন ফেসবুকে করা যাবে না। ফেসবুকে রুল এসেছে আমরা যেমন ইনস্টাগ্রামে যেমন রিলস ভিডিও বানাই, সেরকম ভাবে লম্বা ভাবে ভিডিওটা করতে হবে। আর ভিডিওর কোয়ালিটি যেন বেস্ট হওয়া দরকার, নাহলে এই ইস্যুটা যাবে না। এবার আমি ওই ব্যাপার নিয়ে আমি একটু মিটার সঙ্গে কথা বলেছিলাম, যেখানে আমাকে মিটা বলল, এক, লাইক মন্তব্য এবং শেয়ার উপস্থিতি করুন। মানে লাইক কমেন্ট এন্ড শেয়ারটা খুব গুরুত্বপূর্ণ। দুই বলছে হ্যাশট্যাগ, যে আমরা হ্যাশট্যাগ গুলো মানে ইউজ করি, সেটা যেন প্রাসঙ্গিক এবং জনপ্রিয় হ্যাশট্যাগ হয়, ব্যবহার করুন। মানে যে হ্যাশট্যাগ গুলো আমরা লাগাচ্ছি সেগুলো যেন খুব জনপ্রিয় হয়। তারপর আমাকে বলেছে তিন, আপনার দর্শকরা যখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে তখন পোস্ট করুন। মানে যখন ফেসবুকে সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট থাকে তখন সেরকম টাইমে দেখে পোস্টটা করতে বলছে। চার, কন্টেন্ট উচ্চমানের আকর্ষণীয় কন্টেন্ট শেয়ার করুন। মানে কন্টেন্টটা যেন তোমার এমন হয় যেন সবাই দেখতে ইচ্ছুক হয় এবং সব দিক দিয়ে যেন সবার ভালো লাগে। তারপর বলছে পাঁচ, দর্শকের সাথে মন্তব্য এবং বার্তাগুলির উত্তর দিন। মানে সেটা বলছে যেটা যারা আমাদেরকে যারা কমেন্ট করে তাদের জন্য আমরা মন্তব্যের উত্তরটা দিই। তারপর লিখছে ছয়, নজর কাড়া ছবি বা ভিডিও ব্যবহার করুন। মানে যাতে দর্শকের চোখে ফটোটা পোস্টটি যেন গুরুত্বপূর্ণ লাগে এবং সেই। তারপর বলছে সাত, ধারাবাহিকতা নিয়মিত পোস্ট করুন। মানে তোমাদেরকে প্রতিদিন ফেসবুকে অ্যাক্টিভেট থাকতে হবে এবং নিয়মিত পোস্ট করতে হবে, লাইভে আসতে হবে এবং গ্রুপে জয়েন করতে হবে। গ্রুপ লাইভ সিস্টেম গুলো তোমাদেরকে জয়েন করতে হবে। তো মেটা এইটা বলেছে, ঠিক আছে। তো আমি এরকম করার পর আমি একটা আজকে ভিডিও পোস্ট করি, তোমরা সেটা দেখেছো। এটা এইটা নিয়ে এটা আমি আজকে পোস্ট করেছি। তো এটা আজকে আমি পুরো লম্বা ভাবে এরকম যে আজকে যে ভিডিওটা পোস্ট করেছি এরকম ভাবে তোমাদেরকে একটা লম্বা করে ভিডিও পোস্ট করতে হবে। এখন ফেসবুকে এরকম ভাবে পোস্ট করতে হবে, আর এরকম ভিডিও পোস্ট করলে আর হবে না। এরকম ভাবে ভিডিওটা পোস্ট করলে এটা আর হবে না। এরকম ভাবে ভিডিও পোস্ট করলে এটা আর হবে না, হলে তাহলে এই লেখাটা তখন আসবে, দিস ভিডিও
রিচ লিমিটেড আসবে, ঠিক আছে। তো এই ভিডিওটা তখন তোমরা কি এই রিচটা তখন তোমাদের কেন ডাউন হবে, তোমাদের আইডির কোনো ক্ষতি হবে না। যারা আমাদের ফলোয়ার্স আছে, যারা আমাদেরকে ফলো করে রাখছে, এই ভিডিওটা তাদের কাছে ঘোরাফেরা করবে, এবং কি ফেসবুক তখন আমাদের কোনো এই ভিডিওটাকে বাইরে দর্শকের কাছে পাঠাবে না যদি এই লেখাটা আসে। এতে কোনো আইডির কোনো ক্ষতি হবে না, তোমার শুধু এইটা লিখে দিয়েছে, দিস পোস্ট রিচ মাই বি লিমিটেড, মানে তোমার ফলোয়ার্স এর মধ্যে এই রিচটা থাকবে, ঠিক আছে। তো এইটা তো ফেসবুকের কথা মতো আজকে ফেসবুকের কিছু রুলস অনুযায়ী তো আমি আজকে এই ভিডিওটা পোস্ট করি। তো আজকে ওরকম আর এরকম আমি আর ইউটিউবের থাম্বনেলের মতো আমি পোস্ট করিনি, এরকম আর লম্বা ভিডিও আমি পোস্ট করিনি। তোমাদেরকে তাহলে রিলস এর মতো ভিডিও পোস্ট করতে হবে, আর এই ভিডিও পোস্ট গুলো চলবে না। ফেসবুকে যেটা রুলস বলেছে, এই ভিডিও এরকম আর চলবে না। তোমাদেরকে যেমন ইনস্টাগ্রামে এই ভিডিও গুলো চলবে না, এরকম ভাবে ভিডিও চলবে না, তোমাদেরকে বানাতে হবে ইনস্টাগ্রামে যেমন রিলস করো তেমন। তো আমি এরকম ভাবে একটা আজকে ভিডিও বানিয়েছি, সেখানে দেখাচ্ছি সেখানে কি বলছে। সেই ইনস্টিমেটে মারলাম, আবার সেই ইনস্টিমেটে মারার পর এখানে লিখেছে দিস পোস্ট রিচ বাই লিমিটেড, মানে এটা আসার কারণ আমি তখন আর বুঝতে পারলাম না এটা আসলো কেন। আমি তো ফেসবুকের কথা মতো আমি এরকম ভিডিওটা বানালাম, কেন এটা আসলো তা বুঝতে পারলাম। তখন আমি এখানে মানলাম, এখানে আমার কি বলছে দেখো, এখানে আগে লেখাটা দেখে নাও, এখানে লেখাটা আগে দেখে নাও। এখানে কি বলেছে, এখানে বলেছিল দি পোস্ট রিচ বাই লিমিটেড, এখানে কি দেখেছিলাম, ইউর ভিডিও ইনস্টেড ইন এ রিকমেন্ডেড অ্যাক্টিভেট রেটো, আমাদের এরকম সামথিং একটা কিছু বলেছে, হয়তো আমি ইংলিশ কাঁচা, তো এরকম এরকম কিছু বলেছে, সে ব্যাপারটা এখানে দেখিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে দেখিয়েছে, তো আমি ফেসবুকের কথা মতো এখানে কি লেখাটা আছে দেখে নাও, দিস পোস্ট রিচ মাই লিমিটেড, ঠিক আছে। এখানে দেখা যায়, রেখে দাও, ইউর ভিডিও ইট ইজ ইন এ রিকমেন্ডেড অ্যাক্টিভেট রেটোর, ঠিক আছে। এই ভিডিওটা কোনো রিকমেন্ড পাবে না, রিচ পাবে না, তো এটা দেখিয়েছে। তো ফেসবুকের কথা মতো আমি এখানে গেলাম, আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে গেলাম, যে আমি স্টিম অ্যাডে মারলাম, সেম লেখা আসছে, কিন্তু এখানে আবার কি বলেছে দেখো, ইউর ভিডিও মাই বি বালার, এই ভিডিওটা 720-র বেশি হাইট ডিভিশনে ফেসবুকে পোস্ট করতে হবে। এই ভিডিওটা যদি আমরা 720-র উপর পোস্ট করি তাহলে এই ভিডিওগুলো গ্যান্টেড হবে, নাহলে এই লেখাগুলো মানে গ্যান্টেড হবে না ভিডিওটা। এবং কি তোমার যারা ফেসবুকে যারা ফলোয়ার তারাই দেখতে পাবে, বাইরে বাইরে কোনো দেখতে পাবে না ফলোয়ার্স এর বাইরে, ঠিক আছে এই লেখাটা। এবার এখন কিছু কিছু জিনিসে দেখছি ফটো পোস্ট করলেও সেই জিনিসগুলো আসছে। তোমরা যখন ফটো পোস্ট করো, গুড আফটারনুন, গুড মর্নিং এরকম কিছু লিখে পোস্ট করে দাও, সেরকম লিখলেও হবে না। কিছু এবার লিখতে গেলে এরকম তোমাদেরকে কিছু লিখতে হবে, কবিতা বা কিছু, তার হেডিং বা কিছু তোমাদেরকে 2-4 লাইন লিখতে হবে। যদি 2-4 লাইন না লিখো তাহলে এরকম ইস্যু তোমরা এখন ফটো দেখতে পাবে। আমি লিখি বলে এখানে দেখো লিখা আছে, এখানে পুরো ব্লুটুথ মারা আছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এটাই বললাম, এই যে তোমাদের এখন ফটো ছাড়লে কিছু লিখে ছাড়বে, এক কথা লিখে অক্ষর লিখে ছাড়লে কিন্তু এই প্রবলেমটা তোমাদেরকে ফেস করতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে এটাই জানানোর ছিল, বোঝানোর ছিল। আমার যেগুলো প্রবলেম হয় সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো কতটা কি বোঝাতে পারলাম, কতটা কি করলাম জানি না, তো তোমাদেরকে আমি এটাই জানানোর ছিল, জানিয়ে দিলাম। কতটা কি আমি তোমাদেরকে বুঝাতে পারলাম কি বৃত্তান্ত আমি জানি না, যতটা তোমরা বুঝতে পেরেছো তোমরা একটু কাজে লাগিয়ে নাও। আর বিশেষ করে তোমাদের যদি আরো বিশেষ করে যদি জানার থাকে, ওরকম ভিডিও নিয়েও অনেকে হয়তো ইউটিউবে ভিডিও করেছে, তোমরা সেসব দেখে তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে। আর যারা যারা আমার চ্যানেলে জয়েন হওনি জলদি জলদি জয়েন হয়ে যাও। চলো, তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুনি। যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে এবং সবাই যাতে উপকার হয়। চলো আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।